যে কেউ কুমিল্লা থেকে ঢাকা যায়, এখন নামাজ কিভাবে পড়বে, কসর কখন থেকে শুরু হবে, কত রাকাত, কোন কোন নামাজে কসর করবে, এই নিয়ে অনেকের প্রশ্ন। তো যিনি প্রশ্ন করেছেন এটা সমাধান দিলে সকলের উপকার হবে, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলি কসরের নামাজ আমরা কিভাবে করব। কসর হচ্ছে যে সমস্ত ফরজ নামাজ 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজগুলোকে পড়তে হবে 2 রাকাত। এটার নাম কি? কসর। খুব মনোযোগ দিয়ে শুনেন, মাসালাটা পুরোটা মাসালা বুঝলে আপনাদের দৈনন্দিন জীবনে সহজ হবে। প্রথম হচ্ছে কসর মানে যারা মুসাফির হবে তারা পড়বে। মুসাফির কারা? সাধারণত যারা 48 মাইল দূরে যায়, এই মাইলটার পরিমাণ নিয়ে একটু মতভেদ আছে। তো প্রসিদ্ধ মত 48 মাইল ধরেন। তো 48 মাইল দূরে গেলে একটা লোক যখন 48 মাইল দূরের উদ্দেশ্যে রওনা করবে তখন লোকটা মুসাফির। কখন থেকে মুসাফির? আপনাদের সহজভাবে বুঝাই। ধরেন আপনি ঢাকা যাবেন, কুমিল্লা থেকে ঢাকা যাবেন, আপনার গ্রাম পার হয়ে আরেকটা গ্রাম চলে গেছেন, অর্থাৎ এতটুকু দূরে চলে গেছেন, নিজ এলাকার কিছু দেখা যায় না, বোঝা যায় না, তখন থেকে আপনি মুসাফির হয়ে গেছেন। যেহেতু আপনার নিয়ত কই যাবেন? ঢাকা যাবেন। আপনার নিয়ত কোথায় যাবেন? ঢাকা যাবেন। ঢাকার নিয়তে বাড়ি থেকে বের হয়েছেন। যেহেতু ঢাকার নিয়তে বাড়ি থেকে বের হয়েছেন, আপনি কিন্তু এই বাড়ি থেকে বা দুই তিনটা গ্রাম পার হওয়ার পরেই আপনি কি হয়ে যাচ্ছেন? মুসাফির হয়ে যাচ্ছেন। এমনি কিন্তু মুসাফির না, আপনি ঢাকার উদ্দেশ্যে বের হওয়ার কারণে কি হয়েছেন? মুসাফির হয়েছেন। কথা বুঝছেন তো? আপনি বাড়ি থেকে লাকসাম যাবেন, আপনি কি মুসাফির নাকি? কিন্তু আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, তখন লাকসাম গেলেও কি মুসাফির? কিন্তু আপনি ঢাকার উদ্দেশ্যে কি হয়েছেন? ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন। বুঝা আসছে কিনা? এখন আপনি ধরেন আপনার গ্রাম 2 গ্রাম পার হয়ে এমন একটা জায়গাতে গেছেন, আপনি জোহরের নামাজ পড়বেন, আপনি তখনও মুসাফির, যেহেতু আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন। এখন জোহরের নামাজ পড়তে গিয়ে আপনি একা পড়তেছেন। একা পড়লে সুন্নত নফল এগুলো লাগবে না, শুধু ফরজটা পড়বেন। কয় রাকাত? আর কিছুই লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সহজ করছেন না? সুন্নত নফল কিছুই লাগবে না, তা ফরজটা পড়বেন কত? 2 রাকাত, অর্ধেক। যদি আপনি জামাতে পড়েন, ধরেন যে মসজিদে নামাজ পড়তেছেন ইমাম সাহেব মুকিম, আপনি জামাতে নামাজ পড়তেছেন, তখন কিন্তু 4 রাকাতে পড়তে হইব। যেহেতু আপনি ইমামের পিছনে ইক্তেদা করছেন, তখন পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। ইমামের পিছনে আবার কম পড়া যাবে না। বুঝাচ্ছে কি না? আপনি যদি মাসবুকও হন তাও 4 রাকাতে পড়তে হইব। ধরেন জোহরের নামাজ আপনি ঢাকাতে আছেন, জোহর নামাজ পড়তেছেন, কুমিল্লাতে গেছেন, আপনি মুসাফির। এখন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি গিয়ে 2 রাকাত পাইছেন, লাস্টের 2 রাকাত। লাস্টের 2 রাকাত পাইলেও আপনাকে আরও 2 রাকাত পড়তে হবে, যেহেতু আপনি ইক্তেদা করছেন কার পিছনে? ইমামের পিছনে। আপনি 4 রাকাত, জোহরে 4 রাকাত পান আর মাসবুক হন, যাই হোক আপনাকে 4 রাকাত আদায় করতে হবে। বুঝাচ্ছে কি না? আর একা পড়লে জোহর পড়বেন কয় রাকাত? 2 রাকাত। ঠিক জোহর যে নিয়ম, জোহর, আসর, এরপর হচ্ছে ঈশা। জোহরের নামাজ ফরজ 4 রাকাত না, 2 রাকাত পড়বেন। ঈশার নামাজও 2 রাকাত ফরজে 4 রাকাত পড়বেন। আর আসরের নামাজও 2 রাকাত ফরজের কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত ফরজের মধ্যে কয় রাকাত? 2 রাকাত পড়বেন। ঈশার নামাজ 4 রাকাত ফরজে 2 রাকাত পড়বেন একা পড়লে। আর জামাতে পড়লে 4 রাকাতে পড়তে হবে। আর ভিতরের নামাজ যেটা এশারের পরে আমরা যে ভিতরে পড়ি, ভিতরের নামাজে কোনো কসর নাই, আপনি পুরাই পড়তে হবে। তো মাগরিবের নামাজেরও কি নাই? কসর নাই। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাতে পড়তে হবে, সুন্নত নফল লাগবে না মুসাফির অবস্থায়। আবার ফজরের নামাজ, অবশ্য ফজর নামাজের ক্ষেত্রে মুসাফির হইলে সুন্নতটা ছাড়বেন না। কথা বুঝাচ্ছে কি না? আর কেউ ছাড়লেও গুনাহ হবে না, ফরজটা পড়লেই হবে। কেউ যদি সুযোগ থাকে ওই ফজরের নামাজ 2 রাকাত সুন্নতের পড়ে ফেলাটাই ভালো। আর যদি সে পড়তে মনে না চায় তার কোনো গুনাহ হবে না, শুধু ফজরের নামাজের কয় রাকাত পড়বে? 2 রাকাত। এখন আসেন, ফরজ 4 রাকাতে একা পড়লে পড়তে হইবে কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি জোহরের নামাজে 4 রাকাত সুন্নত পড়েন, ধরেন আপনার স্বাস্থ্য ভালো আছে, এসি রুমে, ঢাকাতে এসি রুমে আছেন, আরামে আছেন, অসুবিধা নাই, আপনি চিন্তা করলে যে আমি সুন্নতের পড়ে ফেলি, তখন সুন্নত যদি পড়তে চান, সুন্নতের কসর নাই, সুন্নত পড়তে চাইলে 4 রাকাতে পড়তে হবে। বুঝাচ্ছে কি না? সুন্নত পড়তে চাইলে 4 রাকাতে পড়তে হইব, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নাই। আর কয়দিন মুসাফির থাকবেন? 15 দিন। কয়দিন? আপনি যদি 15 দিনের টার্গেটে ঢাকা, 15 দিনের বেশি থাকবেন না, 15 দিন থেকে কম হবে।
এই উদ্দেশ্যে গেলে আপনি মুসাফির। যতদিন থাকবেন 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হইব একা পড়লে, আর জামাতে পড়লে তো পুরাই করতে হবে। কিন্তু আপনি যদি 1 মাসের নিয়তে যান, কয় মাসের নিয়তে? 1 মাসের নিয়তে গেলে কিন্তু আপনি তোমার কি থাকবেন না, মুসাফির থাকবেন না, আপনি তখন মুকিম হয়ে যাবেন। কারণ যেহেতু আপনি 1 মাসের নিয়তে গেছেন। তবে হ্যাঁ, 1 মাসের নিয়তে গেলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে 1 মাসের নিয়তে গেছেন, ওই যে যাওয়ার পথে, আসা যাওয়ার পথে আপনি ঢাকে 1 মাস থাকবেন কোনো একটা হোটেলে বা কোনো আত্মীয়র বাসায়, আপনি যাওয়ার পরে মুকিম হয়ে যাবেন, তখন আর নামাজ কসর করা যাবে না। 4 রাকাত ফরজ 4 রাকাতে পড়তে হইব, একা পড়লে 4 রাকাত পড়তে হইব। আপনি তো 1 মাসের নিয়তে গেছেন, কি বুঝাচ্ছে কিনা ভাই? কিন্তু ওই আসা যাওয়ার পথটা কিন্তু আবার মুসাফির। আপনি যে গন্তব্যস্থানে যাইবেন সেখানে যাওয়ার আগ পর্যন্ত, ওই সীমানা ওই এলাকা যাওয়ার আগ পর্যন্ত আপনি কি মুসাফির। আবার আসার পর তো সময়টা মুসাফির। সেখানে 1 মাসের নিয়তে গেছেন, তো যাওয়ার পরে মুকিম। আর একটা সহজ উদাহরণ দেই, ধরেন আপনি কুমিল্লাতে একটা বাড়ি আছে, ঢাকাতে একটা বাড়ি আছে, দুইটা আপনার বাড়ি, দুইখানে থাকেন। তো ঢাকাতে গেল আপনি মুকিম, কুমিল্লাতেও কি আপনি মুকিম। এরকম আছে না, ঢাকা বাড়ি আছে সেখানে থাকে, তো 1 মাস 2 মাস পরে বাড়িতে আসে, এটা তার বাড়ি, এতে এখানেও মুকিম, ঢাকাতেও কি মুকিম, উনি মুসাফির না। কিন্তু ওই যে যাতায়াতের পথটা কি মুসাফির। ভাই মাসালা বুঝাচ্ছিস কিনা? যাতায়াতের পথটা মুসাফির। উনি যখন নিজ এলাকা থেকে 2টা গ্রাম পের হয়ে কোথাও নামাজ পড়তে যাইবে, একা পড়লে ওই মুসাফিরের মতো 2 রাকাত পড়তে হইবে ফরজ নামাজ, যদি একা পড়ে। এরকম ঢাকা নিজ বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত, এলাকা যাওয়ার আগ পর্যন্ত, নিজ একটা এলাকা আছে, তো এলাকা যে এলাকাতে গেলে, যেমন আপনি যখন এই বাজারে আসেন, আপনাদের এলাকা দেখতেছেন, ওই এরকম এলাকা চলে আসলে তখন কি হয়ে যাবে, সে মুকিম হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, যদি সে কয়দিনের বেশি থাকে, 15 দিনের বেশি থাকে, তখন মুকিম হয়ে যাবে। আর যদি সে নিজের বাড়ি হয়ে, ঢাকাতেও নিজের বাড়ি, কুমিল্লাতেও নিজের বাড়ি, তাহলে 2 জায়গায় সে কি মুকিম। আর আসা যাওয়ার পথে মুসাফিরের মতো নামাজ পড়তে হবে। এই মুসাফিরের বিষয়টা আমাদের নামাজ কীভাবে পড়বো বুঝে আসছে কিনা? আচ্ছা, কারো প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমি মুসাফির অবস্থায় নামাজ কাজা হয়ে গেছে, এমন হয় না? যে গাড়িতে ছিলাম, অজু করতে পারি না, অথবা ঘুমিয়ে গেছি, আমি নামাজের সময় চলে গেছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছি, হতে পারে না এমন? গাড়ির ভিতরে নামাজ পড়া যায়। গাড়ির ভিতরে আপনি যে সিটে আছেন অজু করে উঠবেন, আপনি ক্যাবলা ঠিক করে, যতটুকু সম্ভব ক্যাবলা ঠিক করে, যদি আপনি প্রাইভেট গাড়ি হয় তাহলে তো দরকার নাই, আপনি থামিয়ে নামাজ পড়তে পারবেন। আর যদি কোনো বাস আবার নামাজের সময় থামায় তাহলে অসুবিধা নাই, আপনি থামিয়ে নামাজটা, সবাই যারা নামাজ তারা নামাজ পড়লো। যদি গাড়ি না থামায়, নামাজের সময় চলে যাচ্ছে, তখন আপনি কেবলামুখী হয়ে সিটের মধ্যে বসেও নামাজ পড়তে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারির মধ্যে বসে নামাজ পড়ছে। কিসের মধ্যে? সাওয়ারির মধ্যে। আর আমাদের শুধু চেয়ারে বসে, আমার যে মুরব্বী চেয়ারে বসে নামাজ পড়তেছে, এটার মাসালা আরেকটা, এটা অন্য সময় বলবো। এটা নিয়ে প্রশ্ন আসছে আমার কাছে যে চেয়ারে বসার মাসালাটা কি, এটা আমি অন্য সময় বলবো বিষয়টা। আমি বলতেছি এখন গাড়ির মধ্যে যদি কেউ থাকে, তখন মুসাফির অবস্থায় নামাজটা পড়তে পারলো না কোনো কারণে, অথবা মুসাফির অবস্থায় ইচ্ছা অনিচ্ছায় যে কোনো কারণে নামাজ ছুটে গেছে, ঠিক আছে, ইচ্ছা করলে তো এটা অপরাধ, এটার জন্য ক্ষমা চাইতে হবে, নামাজ তো কাজা করতে হবেই, ইচ্ছা কোন ইচ্ছা নামাজ কি করতে হবে, কাজা করতে হবে। এখন মুসাফির অবস্থায় নামাজ ছুটছে, এখন আপনি বাড়িতে ছিলেন, মুকিম হয়ে গেছেন, বাড়িতে আসেন, এখন নামাজ কেমনি পড়বেন? কি 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন? প্রশ্ন আসে কি না? যেহেতু নামাজটা আপনার ছুটছে কি অবস্থায়? মুসাফির অবস্থায়। মুসাফির অবস্থায় তখন আপনার ফরজ নামাজ পড়তে তো কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি বাড়িতে একা পড়বেন, এখন আপনাকে, যদিও বাড়িতে পড়তেছেন, যেহেতু নামাজটা হইলো মুসাফিরের সময় নামাজ, এই জন্য আপনাকে 2 রাকাতে পড়তে হইব। কয় রাকাত? ধরেন আপনি ঢাকাতে গেছেন, একটা জোহর নামাজ ছুটে গেছে, এখন জোহরের নামাজ পড়তে পারেন নাই, বাড়িতে আইসা জোহরটা পড়বেন, তখন কিন্তু আপনাকে 4 রাকাত পড়তে হবে না, পড়বেন কয় রাকাত? 2 রাকাত। এই হইল মুসাফিরের মাসালা। বিষয়টাকে বুঝে আসছে কিনা ভাই? এই যে আমরা যখন মুসাফির হব, মুসাফির অবস্থায় এই নিয়মে আমরা নামাজ পড়ব, যাতে আমাদের নামাজ ত্রুটি না হয়। মুসাফির অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আর মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। কি কবুল হয়? মুসাফির অবস্থায় নামাজ পড়লে এই দোয়া আল্লাহ কবুল করে ফেলে। মুসাফির অবস্থায় নামাজের মধ্যে আমরা তো দোয়া করব, নামাজ পড়লে মুসাফির অবস্থায় আমরা দোয়া করব। এই জন্য মুসাফির অবস্থায় নামাজ ছাড়বো না, যথারীতি আমরা নামাজ পড়ে ফেলবো, আর জামাতে পড়ার চেষ্টা করব। যদি আমরা সবাই মুসাফির হয়, মনে করেন ইমামও মুসাফির, মুক্তাদিও মুসাফির, তাহলে তো কয় রাকাত পড়বে? 2 রাকাত। এখন ইমাম হইল মুকিম,
স্থানীয় লোক আর মুক্তাদি মুসাফির, তখন কিন্তু মুক্তাদি পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত পড়তে, 4 রাকাত নামাজ 4 রাকাত পড়তে হবে, জোহরের নামাজ বা এশার নামাজ বা আসরের নামাজ। কিন্তু যদি ইমাম মুসাফির হয়, ধরেন এখানে যারা আছে যিনি নামাজ পড়াইতে পারে উনি একজন ভালো আলেম, উনি মুসাফির। আর যারা মুসল্লিরা হইল কি মুকিম, স্থানীয় লোক মুকিম, তারা মুসাফির না, তারা মুকিম। মুকিম মানে যারা স্থানীয়, অথবা ঢাকাতে গেছে সে 1 মাস থাকবে, তখন সে কি হয়ে যাবে? মুকিম হয়ে যাবে, এটাকে মুকিম বলা হয়। এখন ইমাম মুসাফির, মুসল্লি হইল মুকিম, ঠিক আছে? তখন 4 রাকাত নামাজে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই ফেলবে। সালাম ফিরানোর পরে এবার মুসল্লি দাঁড়িয়ে যাবে, নিজেরা দাঁড়াইয়া ওই 2 রাকাত নামাজ আদায় করে ফেলবে। সুবহানাল্লাহ বলে। বুঝাচ্ছি কিনা মাসালাগুলো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর অবস্থায় যেন আমাদের নামাজের ত্রুটি না হয়। কেউ যদি সফর অবস্থায় কসর না করেন, একা নামাজ পড়ছেন 4 রাকাত নামাজে 2 রাকাত পড়েন নাই, ফরজ নামাজে আপনি 4 রাকাতে পড়ে ফেলছেন, আপনার নামাজ হবে না। কি বুঝাচ্ছি কিনা? এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, এটা মানতে হবে। বলে আমি তো সুস্থ আছি, ভালো আছি, না না, এটা বললে কাজ হবে না। আমি সুস্থ ভালো আপনি চিন্তা করলে হবে না, আল্লাহর বিধান এটাই মানতে হবে, ঠিকই না? এটা আল্লাহর বিধান। আমরা এখন জুমার নামাজ ফরজ কয় রাকাত পড়বো, তা আপনি যদি কোন যে আরো 2 রাকাত বাড়াই দিই, হুজুর আপনারা কুমিল্লা থেকে আসেন আমাদের কাছে, এত কষ্ট করে আসেন, আপনি 2 রাকাত বাড়াই পড়েন না, অসুবিধা কি? আমরা রুকু বাড়লো, সেজদাও বাড়লো, রাকাতও বাড়লো, সওয়াব বেশি হবে নাকি? না গুনাহ হবে? নামাজ হবে কি না? বুঝা গেল আল্লাহ যেভাবে বলছে ওইটা মানাটাই কি ইবাদত, ওইটা মানাটাই কি? আপনি ইচ্ছাকৃত কম বেশি করতে পারবেন না। এই জন্য তো শরীয়তে বেদাত কাজের কোনো মূল্য নাই, শিরিক বেদাত এগুলো কোনো মূল্য নাই। কেন জানেন? যেহেতু আল্লাহর হুকুমের বাইরে সে কাজটা করছে। আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করলে এটা কোনো মূল্য নাই, বরং গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফরের কালীন আমরা কিভাবে নামাজ পড়বো, আল্লাহ যেন সেভাবে সঠিকভাবে আমরা যেন সফর অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং জামাতে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন।